আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপরও রসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রসুলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ঈমান যায় যায় দিন। কি দিন? যায় যায় দিন। আপনার ঈমান যায় যায় অবস্থা, কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়াত দান করে। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ঈমানের পার্সেন্ট বের করে ফেলুন। সহজ কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মহব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মহব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না। এই জন্যই কিন্তু আমি এই যে বয়ান করছি, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, টুপি লও, কওমিতে যাও, বলি নাই। কেন? আমার দরকার নাই। আমি বলতে চাই, স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তবে একটা ছোট আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে, আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট তোমার জন্য জীবন ধ্বংসের কারণ হবে। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া অটোমেটিক চলে আসবে, বরদোয়া করা লাগে না। তোমার ব্যবহারে কষ্ট পাইয়ে যদি মা বাবা বলে আহ, এই আগুন তোর কপালে লাগলে তুই শেষ। শিক্ষক যদি ছাত্রের ব্যবহারে কষ্ট পায় আহ বলে, নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা যদি কপালে লাগে, ছাত্রের লেখাপড়া শেষ। আলেমের অন্তরে কষ্ট দেওয়ার পরে যদি আহ বইলা দুঃখ করে, আর ওই আহ শব্দ গিয়ে তোমার কপালে লাগে, তোমার জিন্দেগির আদর্শ চরিত্র শেষ। এই জন্য বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো। এবার বলবে এটা কেমন করে সম্ভব? এবার আমাকে তুমি সত্য কথার জবাব দাও। তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, বলো তোমার মতো যুবক এখনো স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, সত্য কথা বলো, এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? আছে? এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, বাবা বলো তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই জমিনে এখন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, আপনি কেন পারবেন না?
আপনার মতো কত মা এখনো আছে, আপনি তওবা করেন। আর একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানায় দেন। আপনার জীবনটা ধন্য, মরার পরও সন্তান দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের অবদানের কারণে, দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে, ভালো হয়েছে, গাছ ভালো, ফল ভালো। মা আদর্শওয়ালা যদি হয়, সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার ভালো, উদ্দেশ্য খবর নেন, তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা আদর্শওয়ালা ভালো। এই জন্যই সন্তান ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোকে জেনারেল লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন পড়ায়া দেন। স্কুলে পড়বে, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবী বললেন, সাহাবা, অধীনস্থ যাদের লোক থাকে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, গার্ডিয়ান অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেকটা স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। বুঝেন না? মুসল্লিদের দায়িত্বশীল কি কমিটি না ইমাম? তা কমিটি কেন? কমিটির দায়িত্ব হইল মসজিদ মেরামত করবে, বিল্ডিং এ রং লাগাইব, দোতলারে তিনতলা বানাইব, এই দায়িত্ব কমিটির। কিন্তু এখন মাস্তানি এত বাড়ছে যে মসজিদ বাদ দিয়া মুসল্লি শুদ্ধ ইমাম খতিবেরও চালাইতে চায়, মাস্তানি করে কমিটি। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি, ঝামেলা এই জায়গায়। কির হাতে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডের আমানত সম্ভব না। হ্যাঁ, তবে পেটে আমানত রাখা যাবে, ভেতরে বাইরে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দেওয়াটাও তেমন। আরে হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কথা বলেন না কেন? কে দিছে? এই হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আল্লাহ। চিন্তা করেন, এর দুর্জ্ঞান ঠিক নেই। আপনারা শয়তান। চেয়ারম্যান বানাইছে কি? শয়তান না আপনারা? তা আপনারা শয়তান। মসজিদের সভাপতি বানাইছে আপনারা, তা আপনারা শয়তান। খারাপ করলে ভিতরটা বের হয়ে গেছে আসল কথা। এই জনগণ, এই হারামখুরি জনগণ প্রার্থীর টাকা খাইছে না ভোটের আগের রাত্রে, খাইয়ে এরে উড়াইছে চেয়ারে। এলাকার বড় দামি, এরে বানাইছে সভাপতি। দামি হইল কেমনে? অনেক বড় ভিআইপি। বুঝলা কেমনে? অনেক টাকাওয়ালা। এত টাকা পাইল কই? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর। বুঝেননি? আল্লাহ হেদায়াত দান কর।
হায় হায়, জনগণ যদি হারামখোর হয় নেতাও হারামখোর হবে, লিখে রাখবেন কথাগুলো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে তাদের নেতাও নামাজি হয়। এটা বিস্তারিত বুঝাবার সময় নেই। তো আল্লাহ বলেন, নবী বলেন, দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কোন কমিটির লোক মুসল্লিদের দায়িত্বশীল না, এরা মসজিদ মেরামতের দায়িত্বশীল। মুসল্লিদের ধর্মীয় বিষয় টোটালটাই দায়িত্ব পালন করবে ইমাম ও খতিব। নামাজের টাইম কখন হবে, একামত কয়টায় হবে, আজান কত টাইমে হবে, ইফতারি কখন হবে, বয়ান কত টাইম হবে, নির্ধারণ করবে মসজিদের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি ইমাম ও খতিব। এগুলো চলে? হ্যাঁ, আমি হাফিজুর রহমান কইয়া যায়, এ কোনো মসজিদে যদি কোনো খতিব কয়, ইমাম কয়, সূর্য ডুবার আগে নাই। ওই যে শিয়ালের হাতে মুরগি, হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। কি করবেন না? রাজনীতি। বয়ান করবেন, রাজনীতি করবেন না। ওলামায়ে কেরাম রাজনীতির বয়ান যদি করেন, কোরআন থেকে ওই কথাই বলেন। সুলাইমান নবী দেশ চালায়া যে রাজনীতি করছেন, কোরআনের তাই বলেন। ইউসুফ নবী মিশর চালাইছেন, কোরআনে ঘটনা নাই? ওলামায়ে কেরাম তো তাই বলেন। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা তো বলেন না। এরপরও যদি বলেন হবে না, মেনে নিলাম, আধা মিনিট কোন রাজনীতির চলবে না। কিন্তু প্রশ্ন, সেই স্টেজে নেতাদের বক্তব্য হয় কেন, পোস্টারে নাম আসে কেন? মসজিদে চলবে না রাজনীতি, সেখানে ভোট চাওয়া হয় কেন? গরম বাতি মিলাই বেজা। আর কত মুসলমান এত টেনশন কেন? এ দেশ আমার, এ দেশ আমার, আমি এদেশের জন্মভূমির আমি সন্তান। এদেশে মাদ্রাসা মসজিদ সর্বোচ্চ লেভেলে আছে। অতএব মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে বলবে সে মুসলমানের কাতারে তাকে রাখার কোনো সুযোগ নেই। ভয় পাও কেন? ভয় পাই তো হারাম কথা আমিও খাইছি। ভয় তো এই জায়গা। তোমার স্ত্রীও দিন তুমি হুকুম দিবা নামাজ পড়ো, পর্দা করো, তুমি হুকুম দিতে ভয় পায় কেন? ওই যে যৌতুকের নামে বউয়ের থেকে পায়খানা খাইছি না, এই জন্য একটু দুর্বলতা রয়ে গেছে। এই জন্য বউরে অর্ডার দিতে পারেন। আছে না নাই? কি খাইছে? কি যৌতুক? যৌতুক খাইছিনি? আপনাকে কসবা এলাকায় নাই? কথা সত্য কথা বলতে টেনশন করেন কেন? যৌতুক আছে তো। যেই বিয়ে যৌতুক হয়, ওই বিয়ার সংসারটা কেন শান্তির সংসার হবে বলেন? এ সারা দুনিয়ার হুজুরেরা দোয়া করলেও তো কাজ হবে। যৌতুক যারা খায়, যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ডাকাত, চোর, ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো মানবতার দুশ্মন। এরা দেশের দুশ্মন, নারীর দুশ্মন, আমার রসুলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এদের মতো ইতর, এদের মতো ছোট লোক, এদের মতো ফকিন্নির বাচ্চা, এদের মতো বেলাজা, এদের মতো বেহায়া ডাকাত জমিনে আর কেউ নাই। আরো কি কইলে লজ্জা হবে, দুই একটা ভাষা আমারে শিখা। আল্লাহ হেদায়াত দান করুন। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা। কই যাইতো? বিয়া কইরে বিদেশ। বউ নিবি? কয় তো সম্ভব। তা বউ কি করবি? কয় বাড়ি থুয়ে যাম। পাহারা দিবে কে? বলে আমার ছোট ভাই। বানায় বলছি না? না। হায় হায় হায়, শান্তি আসবে কি করে? একটা বাড়ির মধ্যে 5টা রুম আছে, মানে একটা বাড়ি, এর মধ্যে কয় রুম? কমপক্ষে 5-7টা রুম থাকে না? এক রুমে ছেলে, আর এক রুমে মাইয়া, আর এক রুমে মা বাপ। প্রত্যেকটা রুমে রুমে সারা রাত জেনা চলে মোবাইলে।
মাইয়াও মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। ছেলে আর এক রুমে মোবাইলের জেনা। মা বাবা ওদিকে মোবাইল নিয়ে তর্ক, স্বামী স্ত্রীর মাঝখানে মিল নেই মোবাইল। সন্তান মা বাবার সাথে মহব্বত নেই মোবাইল। সন্তান এমন হয়েছে যে মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। স্বামী কি কয়, তোর মতো বউ না হইলে কি হইব, দেশে মাইয়ার অভাব, মোবাইল ছাড়বো না। বউ কয়, তোর মতো এই মগা দরকার নাই, এদেশে ছেলের অভাব নাই, তোর মতো স্বামী দরকার নাই, মোবাইল আমার আপন। তোর সন্তান তুইয়া হিজরত করলাম। বেয়াদবি মাপ চাই, সবার কাছে মাপ চাই। কাউকে আক্রমণ করা মাকসাদ না, জাহান্নাম থেকে বাঁচানো মাকসাদ। কি হচ্ছে এগুলো? বেঈমানের গালি দিয়া লাভ কি? আপনার আমার কি হালাত? কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই। ওই যে শুরুতে বললাম না, জাতির কপাল পুড়ছে, বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে বক্তা বাদ দাও। এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? ওনার বাদ দাও। বলবে এটি ওয়াজ আর ওয়াজ নাই। রহমতের নবী বলেন, দায়িত্বশীলরা রেডি থাকো, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা। আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে, স্ত্রী কেউ নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন এটা ডিউটি করার জন্য, দুটো চোখ দিছেন ডিউটির জন্য, আলাদা কাজ আছে। কিয়ামতের দিন এগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, চোখের ডিউটি পালন করছনি, হাতের ডিউটি পালন করছনি। অনেক গুনাহগারেরা ভয়ে, শাস্তির ভয়ে পালন না করো, বলবে করেছি। আল্লাহ তখন জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবে, তুই তোর হক আদায় করছিস। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজুদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। পীর সাহেবের মুরিদ, তাবলিগের চিল্লা দেনেওয়ালা ভাই, ভিআইপি প্যাকেজের হাজি, তোমার তাবলিগ, তোমার জিকির আজকার আর ফাগরি, পীরের মুরিদ, তোমার ওজিফা আর হাজি সাহেবের হজ কি পরিমাণ কবুল, এগুলোর প্রমাণ মিলে তার মাইয়া ভোলার বিবাহের সময়। কি হাজি সাহেব, কি তাবলিগওয়ালা, কি চিল্লাওয়ালা, কি পীরের মুরিদ, মাইয়া ফলার বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত। ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक
मिस्ल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ বলবে কথা বলো। আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবে? এই বিশ্বাসটা যদি থাকে তাহলে অনেক ভেজাল থাকবে না জমিনে। বলে কেন? মরা গেছে কথা কয়, কালি এটা কেমনে? বলে হ্যাঁ, যেই হাত কথা বলতে পারে না আমার মাওলা কুদরতি ক্ষমতা দিলে পারবে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে না? পারে না। এক কথায় জবাব, দুনিয়ার সব বিবেক যেটা বলে হবে না, মুমিন আকীদা রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা হবে। দুনিয়ার মুমিন, দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব, মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই তো বাস্তবতা, কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা? পাথর কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি? পারে। এই কথাটা অন্তরে যদি থাকে তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে। এর গাছ কেমনে কথা বলে? আল্লাহ পাক বলাইলে, আল্লাহ বলায় আগুন কথা বলেছে, নমরুদের সাথে আগুন কথা বলেছে, ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইয়া পানি কথা বলে। আল্লাহ তাআলা তার ভাষায় বলে, যে বুঝার সে বুঝে। হরিণ কথা বলে, কেউ বুঝে না, রহমতের নবী বুঝেন। জমিনে পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না, সুলাইমান নবী বুঝতেছেন। কোরআনের ঘটনা না ভাইরা আমার? আল্লাহর কুদরতে হাত কথা বলবে, হে মালিক এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে, কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব, এই চক্ষু দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ বলে ফেলবে। আল্লাহ এভাবে সব হিসাব নিবেন। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনেরা আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো, এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। দুইটা আদেশ আল্লাহ দিলেন, একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নেতিবাচক। আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, একমাত্র মুমিনকে বলেছেন। বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কারা পাবে? মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর, হেম সোজা না, বহু কঠিন। কে কয় জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কান্না করছেন। আম্মা জান আয়েশা কাঁদলেন কেন?
আম্মাজান খাদিজা কাঁদলেন কেন? এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বয়ান যাই চলতেছে, বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, জুমার খতিবের মেহনত, হাজারো আলেম আপনাদের পেছনে সময় দিতেছে, অথচ এরপর আমলের খাতা শূন্য। আপনাদের পিছনে সময় দিব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে তো বয়ান তাদেরকে করব, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই। আপনাদের পেছনে সময় দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে মেহনত করে, অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী। কথা বলেন না কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3টা, মহিলার 5টা, কালার হবে আলাদা। কি? মহিলাদের কালার হবে কালো, পুরুষেরটা হবে সাদা। তাবলিগওয়ালাদেরটা একরকম, যারা তাবলিগের লাইনে নাই তাদের কালার আর এক রকম। কি সব এক? কি কালার? কি কালার? সাদা কালার। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কওমি, কে আলিয়া, কে তাবলিগ, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার। তোমরা কালার লয়ে কিলেকিলি করো কেন? আমি যে কই শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে, তেলাওয়াতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, দরুদের চিন্তা নাই। তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো সওয়াব। তর্ক করে এদেশে কি সমাধান হয়েছে? একেবারে চাপাবাজি করছে, ও মুখের দেখায় দিব বহাস হবে। বাংলাদেশে বহাস কইরা কি হইছে? কিচ্ছু হয় নাই, দ্বন্দ্ব ছাড়া। বরং যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে। হুদা মিশা কথা কয় আমিও জিততে গেছি, ও মুখে কয় আমি, সবাই যে তার তালে আছে, কেউ ঠগে না। তুই বহাস দিয়ে কি হয়েছে? তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই। তর্ক বাদ দাও, আমলের দিকে আগাও। কালার নিয়ে তর্ক কেন? এই কালার নিয়েও তর্ক, চিন্তা করছে। কে সাদা পড়লো, কে সবুজ পড়লো, কে কালো পড়লো, এ নিয়ে তো তর্ক কেন? আরে ভাই, আপনি যে কালার পরেন পরেন, আপনার নিষেধ নেই। রসুল সবুজও পরেছেন, ব্যবহার করেছেন কালো, সাদা, সমস্যা কি? এ নিয়ে একটা কিলেকিলি বাজাই তৈব কেন? মাস্তানি দেখাই তৈব দুনিয়া। রসুলের আদর্শ কি এমন ছিল? কই পাইলেন এই আদর্শ? রসুলের আদর্শ কি শিখছেন? রসুল তো 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। কি শিখছেন? রসুল তো কোনোদিন গালির জবাবও দেন না। শুনছে গালি, দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে, নবী চুপ করে শুনতেছে, জীবনে জবাবও দেন। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কি শিখলেন নবীর থেকে? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর। কারণ আপনার এই কথা অনেকে শুনছেন, আমি 1 মিনিটে টাচ দিয়া যাই। আপনারা অনেকে জানেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, জানেন না? বনি ইসরাইলের 72, মুহাম্মদের উম্মতের আরো 1 দল বেড়ে যাবে। নবী বলেন সবাই জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন, তবে এই কথা জানেন কিনা আমি জানি না। জানলে ভালো, না জানলে আবার বলি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নেই, সব হলো মুসলমান। এবার কোন দলে আছে হিসাব মিলান বাসায় যাইয়া।
মোবাইল তো কম চালাইলেন না, আজকের রাতটা না চালায় হিসাব মিনিট করছেন তো আকাম জীবনে মনের শখ মিটাইয়া করছেন। মনে চাইছে দাড়ি কাটবেন, থাম করে কেটে ফেলছেন। মনে চাইছে পার্কে দৌড় দিবেন, দৌড়। মনে চাইছে নামাজ ছাড়বেন, ছেড়েছেন। আর কত? মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার। আর কত? মরবেন না? ইদানিং কালে বেশি মরে যুবকেরা, আর সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। কয়দিনের বাহাদুরি করুন। চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না? আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন। কাফনের কালারও এক, কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ। আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে। কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক না? হুজুরদেরটা আলাদা। সবার প্রশ্ন এক, তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তাহলে আপনাদের বয়ান করব কেন? কিন্তু কেন টেন নাই, আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি। ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা বাদ, উম্মতের পেছনে আলেমরা দৌড়ায়। এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম, এরে যুবক, এই দুনিয়ায় তুমি যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, আল্লাহর কসম ও তোর আপন না। ও তোরে জবাই করার জন্য বড় দুশ্মন, তোরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না। তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি ভাগে কম পড়ে যায়। ও চান্দাবাজার ধান্দাবাজ, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় তোমার নিরেট নিঃস্বার্থ আপন একমাত্র উলামায়ে কেরাম। আলেম ছাড়া তোমার কেউ আপন নাই। দেখো না কেমনে বুঝামু, সময় খুব কম। সরকারি বেসরকারি চাকরি করে একজনে, কয় ঘন্টা টাইম চাকরির? আর তাড়াতাড়ি বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 15-20 হাজার ধরেন, 20,000 টাকা বেতন, ডিউটি 8 ঘন্টা। টেবিলের তলে আরো কত, আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে, ওটি খাইব বইয়া বইয়া। ঠিক নেই? হায় হায় হায়। এবার বলো, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? কও, বেতন কত? হ্যাঁ, লাগাও একটা কিলে খিলি লাগাও। 5,000। শহর এলাকায় একটু বেশি। আচ্ছা বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনোটা আছে? 8 ঘন্টা ডিউটি কইরা বেতন নেয় 20,000, টেবিলের তলে ওর মা খালুরা থুইয়া গেছে, এডি খায়, খাইয়া রাতারাতি কলা গাছ। এতদিন রিক্সায় চলছে, আর এখন গাড়ি শুধু না, সামনে খালি পেঁপো আওয়াজ। আর একটা ইমাম 24টা ঘন্টা মসজিদে সময় দেয়, রিমান্ডে রাখে ইমাম রে। একত্র নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। কিসের পাওয়ার? 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই দুনিয়াতে? এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেক কই? সভাপতি দেয় কত? মাসে 100। বাকি কত? কয় 13 মাস। সেক্রেটারি বেতন কত? কয় 50 টাকা দেয়। বেশি দেওয়া যাইব না, তাহলে সভাপতির উপরে উঠতে যাইব। বেশি দেওয়া যাবে না, সভাপতি যা দিবে এর অর্ধেক 50। এই সভাপতি। আর ওয়ার্ডের মেম্বার হবে, এই জন্য রাতে হাদিয়া মারছে 2 কোটি। কথা কয় না? খালি একটা মেম্বারের পদ নিবে, হইতে পারে কিনা এটার খবর নাই, খালি পদটা নিয়ে দাঁড়াইবে, এতে 2 কোটি নাই। আর ইমামের বেতন 100 টাকা, তাও ঠিক মতো দেয় না। ওই আমি মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে,
তো সেক্রেটারি টস করতাম তো টাকা টোকা তেমন আর টেনশন, মাঝে মাঝে কিন্তু ওই সেক্রেটারি সব বেতন দিক দেন না, কয় আমার ঘরে চাউল নাই। আমি একদিনকে, আপনি তো মসজিদের টাকা দিয়ে চাউল খান? ঠিকই আল্লাহর কুদরত পরে শুনছি, আমি চলে আসছি অনেক পরে শুনছি মরে গেছে মদ পান কইরা ওই অবস্থায় মারা গেছে। এগুলো সেক্রেটারি। আল্লাহ হেদায়াত দান কর। এই যে 5,000 টাকা দিলেন, 24 ঘন্টা রিমান্ডের মাইরে রাখলেন ইমামরে, কোনদিন ইমাম সাহেব কারোর সাথে খারাপ ব্যবহার করছে? যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোনো দোয়া করে নাই যে কওমি ওয়ালারে মারো, আলিয়াওয়ালারে বাঁচাও, সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইরে সুস্থ করো, দোকানওয়ালাদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কোনোদিন একটা গালিও দেয় না, কোনোদিন নামাজে ঝামেলাও করে না, বরদোয়াও করে না। এজন্যই বললাম উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থভাবে তা দেয় নাই। তুমি যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো সে কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। গোপন মিটিং করবে, গোপন মিটিং করে বস কি খবর, কয় ওরে মাইনাস কর। কেন? আমার ভাগে কম পড়ে গেছে, তাড়াতাড়ি ওরে মাইনাস কর। তাহলে তোমারে মারার জন্য আলাদা শত্রু লাগবে? তোমার বন্ধু যথেষ্ট। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, আমার ব্যক্তিগত স্বার্থ না, আমি তোমার কল্যাণকামী, কলিজা দিয়া মোহাব্বত করি, না হয় এই কথা বলতাম না। সুলাইমান বিলকিসের কথা কয়ে চলে যেতাম, কিন্তু কথা তো প্রত্যেকটা বলতেছি কলিজা ছিদ্র হয়ে যাইতেছি, আর আমি ওর দিকে আঘাত কইরেই কথা বলতেছি। দেখিনি মানুষগুলো একটু দিনের দিকে আসে কি? আমি একবারও এই যে বলতেছি, বয়ান করলাম প্রায় 1 ঘন্টা, আমি একবারও কি বলছি পাঁচকল্লি বড় আমার মতো? বলো, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আমি একবারও কি বলছি যে কওমি মাদ্রাসায় যাও? কথা কন না কেন? আমি একবারও বলি নাই তাবলিগে যাও, অথচ আমি তাবলিগের লাইনের তাজা সন্তান। আমি পীরের মুরিদ। শুধু আমি মুরিদ না, আমি বাংলাদেশের কঠিন মুরিদ। কেমন কঠিন? এই বাংলাদেশে যারা বলে পীর মানি না, অলিয়া উলিয়া মানি না, এদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, আল্লাহর কসম। কি সমস্যা? কি এনে কি কি এনে কথাটাই আমার কও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা তাই সাইরে দেবো। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? এই বাংলাদেশে যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, সারা বাংলাদেশে আমি কসম খেয়ে বলি, যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, এই কথা যারা বলবে আমি চ্যালেঞ্জ করে কোরআনের শপথ করিয়া আল্লাহর উপরে কসম করে বলবো, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ডের ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। কোন মায়ের সন্তানের শক্তি নাই আমার এই কথার কাউন্টারে কেউ দাঁড়াও ইনশাআল্লাহ। আমি তো বলে গেলাম কসম আল্লাহ, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে, হাক্কা তুকাতি। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় তার হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলে, নবীরে গিয়ে পেরেশানি দূর করে দাও, আয়াত নতুন করে দিয়া দাও। জিবরাইল আইসা সান্ত্বনার আয়াত দিয়া বললেন, নবী ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে বান্দার ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা
সাধ্যমতো আল্লাহকে ভয় করবেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আশেকে রাসূল আছে, ফজর পড়ে নাই, জোহর করে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কাটিয়া বলেন ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করিয়া চলার চেষ্টা করিয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? সমান না। মূলত আপনি ভয় করেনই না, আপনি ভয় জিনিসটা বুঝেনই না। একটা যে মানুষ সাপরে বড় ভয় পায়, সাপকে ভয় পাওয়ার ব্যাখ্যা কি? সে সাপ ধরবে না, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে বলবে সাপ সাপ ভয়ে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ করে না বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দি মদম জন্নতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। যে আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ করবে না। আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন, এই মুমিন মুসলমান না হইয়া মরিস না। তার মানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন, কেমন যেন বোঝা যায় আমি মুমিন হইছি, এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরো স্পষ্ট করে আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো বান্দা মুমিন। আবার কেন ঈমান আনতে বলে? ঈমানদারদেরকে আল্লাহ ডবল ঈমানের দাওয়াত দিয়া বুঝাইলেন। আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়াও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না? আল্লাহ তো গাইবের মালিক, জানতেন দুনিয়ার মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে উল্টা পাল্টা ভেজাল লাগায় দিবে। আল্লাহ পাক মুমিনকে ডাবল ঈমানের দাওয়াত দিলেন। কেন? তোমার ঈমানটা দুর্বল। ঈমানদার দাবি করো, তোমার পর্দা ঠিক নাই, পর্দা ঠিক করে তুমি কামেল মুমিন হয়ে যাও। তোমার অন্তরে বাড়ির মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, টাকার মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত বাদ দিয়া রাসূলের মোহাব্বত অন্তরে জমা করো। মোহাব্বত থাকবে ঠিক, তবে সর্বোচ্চ মোহাব্বত থাকবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমার পীরের বিরুদ্ধে কথা বললি আমার শরীর গরম হয়, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই। ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপরও রাসূলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রাসূলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ঈমান যায় যায় দিন।
কি দিন? যায় যায় দিন। আপনার ইমান যায় যায় অবস্থা, কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়াত দান করে। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ইমানের পার্সেন্ট বের করে ফেলুন। সহজ কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মোহাব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মোহাব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না। এই জন্যই কিন্তু আমি এই যে বয়ান করছি, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, টুপি নাও, কওমিতে যাও, বলি নাই। কেন? আমার দরকার নাই। আমি বলতে চাই, স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তবে একটা ছোট আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে, আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট তোমার জন্য জীবন ধ্বংসের কারণ হবে। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া অটোমেটিক চলে আসবে, বরদোয়া করা লাগে না। তোমার ব্যবহারে কষ্ট পাইয়ে যদি মা বাবা বলে, আহ এই আগুন তোর কপালে লাগলে তুই শেষ। শিক্ষক যদি ছাত্রের ব্যবহারে কষ্ট পায় আহ বলে, নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা যদি কপালে লাগে ছাত্রের লেখাপড়া শেষ। আলেমের অন্তরে কষ্ট দেওয়ার পরে যদি আহ বইলা দুঃখ করে, আর ওই আহ শব্দ গিয়ে তোমার কপালে লাগে, তোমার জিন্দেগির আদর্শ চরিত্র শেষ। এই জন্য বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো। এবার বলবে এটা কেমন করে সম্ভব? এবার আমাকে তুমি সত্য কথার জবাব দাও। তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও পড়ে নাই, বলো তোমার মতো যুবক এখনো স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, সত্য কথা বলো, এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? আছে? এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, বাবা বলো তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই জমিনে এখন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ালত করে না, আপনি কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, আপনি তওবা করেন। আর একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানায় দেন, আপনার জীবনটা ধন্য। মরার পরও সন্তান দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের অবদানের কারণে, দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে, ভালো হয়েছে, গাছ ভালো, ফল ভালো। মা আদর্শওয়ালা যদি হয়, সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার ভালো, উদ্দেশ্য খবর নেন, তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা আদর্শওয়ালা ভালো।
এই জন্যই সন্তান ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোকে জেনারেল লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন পড়ায়া দেন। স্কুলে পড়বে, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো অন্যায় কম করো নাই, মনের শখ মিটাইয়া কত নামাজ সারলা, বেপরদায় চললা। এখনো যদি অন্তর চায় তওবা করো, মনেরে বুঝাও রে মন। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া, স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া নামাজ সারে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলতেছে। ও আল্লাহ, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির তরিকা আদর্শ মেনে চলব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি মুসলমান হইয়া মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে বাকি জীবনটা কাটায় দিব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া দিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, আপনার দরওয়াজায় হাজির। পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন।